সূরা কাউসার 3 বার পাঠ করে হাতের মুঠে ফু দিলে কি হয়? আমি আবার বলছি, সূরা কাউসার 3 বার পাঠ করে হাতের মুঠে ফু দিলে কি হয়? খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমলটি। আমলটা আপনি শিখে রাখুন, আপনার কাজে লাগবে। আমলটি কখন কিভাবে করবেন, কোন নিয়মে করবেন, আমলটি করে কিভাবে উপকৃত হবেন আমি বলে দিচ্ছি। বিস্তারিত জানার জন্য, আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি না টেনে না কেটে ধৈর্য এবং মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে সঠিক নিয়ম আমলটি করতে পারবেন। আর যখন আমলটি করে উপকার পাবেন, ফলাফল পাবেন, আপনি আনন্দিত হয়ে যাবেন। চলুন কিভাবে আমলটি করতে হয় জেনে নেওয়া যাক। আমলের শুরুতে উত্তম রূপে পবিত্রতা অর্জন করবেন। এরপরে উত্তম পোশাক পরিধান করে নির্জন একটি জায়গায় বসবেন কিবলামুখী হয়ে। কিবলামুখী বসে জীবনের গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন। আল্লাহ, জীবনের সমুদায় গুনাহ খাতাগুলো মাফ করে দিয়ে অন্তরকে পাক পবিত্র বানিয়ে দেন। এরপর 3 বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তিগফার এবং দুরূদ শরীফ যখন পাঠ করা হয়ে যাবে, এরপরে সূরা পাঠ করবেন। যে সূরা পাঠ করবেন অনেক গুরুত্বপূর্ণ এবং দামি। আপনি সূরাটি পাঠ করুন, বিশ্বাস এবং আস্থা নিয়ে কাজ হয়ে যাবে। যখন পাঠ করবেন রব্বি কারীমের কাছে বলবেন, আল্লাহ আমার আমলকে, আমার সময়কে কবুল করুন। আর যে সমস্যা সমাধানের জন্য আমলটি করতেছি সেই সমস্যা আপনি সমাধান করে দিন। এভাবে বলে তারপরে আপনি সূরা পাঠ করবেন। সূরাটি বলে দিচ্ছি, পরবর্তীতে কি করবেন, কোন উদ্দেশ্যের জন্য পাঠ করলেন পরে বলে দিচ্ছি, আগে সূরাটি বলে দিই। আমার দেখার নিয়ম অনুযায়ী একেবারে সহি শুদ্ধ করে সূরাটি আপনি পাঠ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। ওই যখন পাঠ করে হয়ে যাবে একটু ফু দেবেন, তারপর আপনি আবারও পাঠ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। পাঠ করে শেষ, তারপর আপনি মানে দারুদ আবার পাঠ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। পাঠ করে সবাই একটু এভাবে কতবার, এভাবে গুনে করে 3 বার পাঠ করে 3টি ফু। শেষে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহব্বত নিয়ে ভালোবাসা নিয়ে 5 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. এবার যখন পাঠ করা হয়ে যাবে একটু ফু দিবেন। একটু ভাই আমলটি করা শেষ কোন উদ্দেশ্যে যেন আমল করলেন, আপনার ভালোবাসার মানুষ যদি চলে গিয়ে থাকে, আসছে না, দুশ্চিন্তার মধ্যে পড়ে গিয়েছেন, পেরেশানির মধ্যে পড়ে গিয়েছেন, খাওয়া দাওয়া গুম গোসল সব একেবারে বন্ধ হয়ে গেছে, ঠিক করবেন এমত অবস্থায়। তারপর দেখা যায় স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব মনোমালিন্য লাগার কারণে স্বামী চলে গিয়েছে, স্ত্রী চলে গিয়েছে, এভাবে করতে করতে একেবারে অনেক দিন হয়ে গেছে, কেউ কারোর সাথে কোনো কথা নেই, একেবারে পেরেশানির মধ্যে পড়ে গিয়েছেন যে কি করব, কোনো দিক খুঁজে পাচ্ছেন না। এমত অবস্থায় আপনি যার উদ্দেশ্যে আমল করবেন তার নাম, তার মায়ের নাম নিয়ে আমলটি করুন, দেখবেন কাছে চলে আসছে। দূরে থাকতেই পারবে না আপনাকে ছেড়ে, যখন দেখবেন চলে আসছে তখন আরো বেশি তাকে কেয়ার করবেন, একজন অপরজনকে বেশি বেশি কেয়ার করা, তাহলে ভালোবাসা বেশি সৃষ্টি হয়ে যাবে। আর ভালোবাসার মধ্যে ফাটল ধরবে না, ঝগড়াঝাটি হবে না, মনোমালিন্য হবে না, একেবারে একজন অপরজনকে পাগলের মতো ভালোবাসবে, একজন অপরজনের দিকে আকৃষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। এভাবে আপনি আমল করুন। অন্যথায় আপনি যদি দূরত্ব
বাড়িয়ে দেন, তাহলে পরকীয়ার মতো জঘন্য অপরাধ করে ফেলতে পারে। এই জন্য কখনো করবেন না একটি কাজ, সেটি হলো ঝগড়াঝাটি লাগলে সাথে সাথে আপনি মিলে যাবেন, দূরত্ব বাড়াবেন না। সাথে সাথে মিলিয়ে যাবেন। যে আগে কথা বলবে সে হলো উত্তম চরিত্রের অধিকারী, তার উপর আল্লাহ রাব্বুল আলামিনের রহমত বরকত নাজিল হতে থাকে সাথে সাথে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো এভাবে আপনি বিশ্বাস এবং আস্থা নিয়ে আমলটি করবেন, উপকৃত হতে পারবেন। একটি কাজ করতে হবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, মানুষের কল্যাণে খেদমতে কাজ করবেন। অবশ্যই আপনার জীবন সুখময় হবে, শান্তিপূর্ণ হবে।